This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. প্রথমে নজর রাখবো দক্ষিণ চব্বিশ পরগনার দিকে। কুলতলির দেউলবাড়িতে ফের বাঘের আতঙ্ক। এক মৎস্যজীবী গতকাল রাতে কিন্তু এক বাঘকে দেখতে পায়, এমনটাই জানা যাচ্ছে। আবারও কুলতলির দেউলবাড়ি গ্রামে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত গ্রামবাসীরা। শনিবার সন্ধ্যায় এলাকার এক মৎস্যজীবী দেখতে পান মাতলা ও মাকড়ি সংযোগস্থলে নদী পেরিয়ে গ্রামের ধান ক্ষেতের মধ্যে দিয়ে এসেছে বাঘ। মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে গ্রামের মানুষজন রাত পাহারার ব্যবস্থা করেছেন। খবর দেওয়া হয়েছে বন দপ্তরের আধিকারিকদের। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ যায় ঘটনাস্থলে। পুলিশের পক্ষ থেকে গ্রামবাসীদেরকে নিজেদের বাড়িতে থাকতে অনুরোধ করা হয়। বলা হয় যে রাতে খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাতে গ্রামবাসীরা না বেরোয়, এমনটাই জানানো হয় পুলিশের তরফে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের কাছে। বিশ্বজিৎ, কুলতলির দেউলবাড়িতে ফের বাঘের আতঙ্ক। আমরা এর আগেও দেখেছিলাম বাঘের আতঙ্ক কুলতলিতে, এখনো পর্যন্ত সেই একই অবস্থা। সমস্যার সমাধান কবে হবে? দেখো, যে অঙ্কিতা গতকাল সন্ধ্যাবেলা কিন্তু এক মৎস্যজীবী তিনি যেটা দেখতে পায় যে মাদলা নদী ও মাগরি নদীর ঠিক সংযোগস্থল থেকে সেখানে কিন্তু যে একদম টাটকা বাঘের যে পায়ের ছাপ সেখানে দেখতে পায়। সাথে সাথে সেখানে কিন্তু খবর দেয় গ্রামে, এবং গ্রামের মানুষজন তারা সাথে সাথে বন দপ্তরকে খবর দেয়। এবং সেই রাতেই কিন্তু তারা কিন্তু সেই গ্রামের মানুষজন এই যে দেউলবাড়ি তারা কিন্তু রাত পাহারার ব্যবস্থা করে, এবং বন দপ্তরের কর্মীরা তারা রাতেই কিন্তু সেখানে আসে এবং এসে তারাও রাত পাহারার ব্যবস্থা করে। তবে দেখো, আজকের কিন্তু সেখানে কিন্তু বন দপ্তরের কর্মী থেকে আরম্ভ করে যেখানে এডিএফও তারা কিন্তু ঘটনাস্থলে আসে, এবং তারা সেই বাঘটি দেখো যেখানে থাকার কথা সেখান থেকে কিন্তু একটু দূরে তিনি যে কাঁটামারির জঙ্গলে যেখানে হচ্ছে সরে গিয়েছে বলে যেটা জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু বাঘটাকে সেই জঙ্গলেই রয়েছে, যে মাকড়ি নদী ও মাদলা নদীর যে সংযোগস্থল থেকে যেখান থেকে বাঘটা এসেছে যে গ্রামের দিকে, সেই গ্রামেই কিন্তু রয়েছে তার যে গ্রামের পাশে যে জঙ্গল। অর্থাৎ বাঘটিকে তারা টেস্ট করে তারা কিন্তু সেইভাবে কিন্তু একেবারে সেই জঙ্গলটাকে পুরো তারা হচ্ছে জাল দিয়ে ঘিরে দেওয়া হবে। তবে একেবারে কিন্তু এই ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে। শুধু তাই নয়, গতকাল যেমন বন দপ্তরের কর্মীরা তাদের বাড়ি থেকে কাউকে বেরোতে নিষেধ করাচ্ছে খুব দরকারি কাজ না হলে, আজকেরও কিন্তু তারা কিন্তু সেখানে যাতে ভিড় না করে সেই গ্রামে, সেটাও কিন্তু বন দপ্তরের কর্মীরা তারা মাইকিং এর মাধ্যমে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে। তবে এখনো পর্যন্ত এই বাঘটিকে কোনো জায়গায় ট্রেস করে দেখতে পেলে তবে সেখানে কিন্তু বাঘটি জাল দিয়ে পুরো ঘিরে দেওয়া হবে বলে এটা জানানো হয়েছে। সেরকম প্রয়োজন মানে মনে হলে সেখানে কিন্তু আবার খাঁচাও পাতা হয় বলে যেটা জানিয়েছে বন দপ্তরের কর্মীরা। বারবার কেন বাঘ লোকালয়ে চলে আসছে? দেখো, একেবারেই যেটা অনেক রকম এর একটা প্রশ্ন আছে, বিভিন্ন রকম প্রশ্ন। কেউ বলছে যে বাঘের যে এই সময় তাদের যে বাঘের যে মেয়ে বাঘ যেটা ছুটে আসে বিশেষ করে, সেটার একটা কারণ হতে পারে। আবার এই গরমে বিশেষ করে বাঘ কিন্তু বেরোয় না, তারা একান্ত জল খেতে মাঝে মধ্যে তারা জঙ্গলের সে যে নদীতে তাদের হচ্ছে দেখা মেলে, যে সমস্ত পর্যটকরা যায়। আবার সবচেয়ে বড় যেটা সমস্যা, যেটা কিন্তু সবাই এক বাক্যে যেটা বলছে যে তাদের কি বনের মধ্যে খাবারের অভাব আছে, সেই কারণে কিন্তু সেই অভাব থাকার কারণে তারা কিন্তু জঙ্গলে ছুটে আসে। তারা কিন্তু অ্যাকচুয়ালি কেউ কিন্তু মানুষ খেতে আসে না, তারা আসে সেখানে গরু ছাগল শুয়োরের টানে, সেখানে কিন্তু তারা ছুটে আসে। সেই কারণে কিন্তু হতে পারে যে জঙ্গলে এসছে সেই বাঘ, সেই কারণে যেখানে সেই জঙ্গলে বেশ যেমন শুয়োর অনেকগুলো থাকে, বা আশেপাশে গ্রামের মধ্যে গোয়াল ঘরে ঢুকে সেখানে ছাগল গরু মেরে তারা খায়। সেই খিদের মেটাবার জন্য বিশেষ করে এই গরমে, যেহেতু সবে গরম পড়া শুরু হয়েছে, সেই জায়গায় কিন্তু বাঘেদের খাবারের কিন্তু একটা টান পড়বেই। সেখানে শীত গ্রীষ্ম বর্ষা কি তাদের কিন্তু এই পাশেই যে জঙ্গলের পাশে যে গ্রাম যে সমস্ত রয়েছে, বা নদীর পাশে যেখানে যে জঙ্গলে বাঘ থাকে, সেখানে কিন্তু তারা ছুটে আসতে বাধ্য হবে। যদি বন দপ্তরের এটা যদি খুব বড় করে কিছু জাল দিয়ে ঘিরে, বা তাদের যদি সেই জঙ্গলে যদি কোনো খাবারের ব্যবস্থা করায়, তাহলে কিন্তু বাঘ ঘন ঘন এইভাবে ছুটে আসতে পারে না কুলতলির বিভিন্ন এলাকায়। একদম। বিশ্বজিৎ, গ্রামবাসীদের বাড়ির বাইরে বেরোতে খুব প্রয়োজন ছাড়া বেরোতে বারণ করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। তাহলে এই বিষয়ে কি কোনো বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে?
এখনো পর্যন্ত দেখো সেভাবে বিশেষ কোনো ব্যবস্থা নেয়নি। গতবারে যে বাঘ যেগুলো জঙ্গলে যারা ঢুকেছিল বা যেগুলো হচ্ছে খাঁচাবন্দি করা হয়েছে, অনেক বাঘ সেখান থেকে তারা নিজেরাই চলে গেছে বন দপ্তরের কর্মীদের তাড়াকে। তবে একেবারেই দেখো সেখানে কিন্তু বিশেষ করে যে সমস্ত জায়গায় ইলেকট্রিক নেই, সেই রাস্তার ধারে একদম জঙ্গলের কাছে যে সমস্ত বসতি আছে, সেখানে কিন্তু সোলার লাইটের ব্যবস্থা করা হয়েছে কিছু জায়গায়, যেটা হচ্ছে ডিএফও যেটা জানিয়েছিলেন, এবং সেই মতো কয়েকটা জায়গায় লাইটের ব্যবস্থা করা হয়েছে। আবার দরকার হলে আরো বেশ কয়েকটা জায়গায় যেখানে এখনো পর্যন্ত অন্ধকার হয়ে আছে সন্ধ্যের পরে, যাতে গ্রামের মানুষ নিশ্চিন্তে তারা সেখান থেকে যাতায়াত করতে পারে, সেটাও তারা কিন্তু ব্যবস্থা করছে। কিন্তু মানুষজনের এখনো ক্ষোভ রয়েছে যে এই এলাকায় যাতে বেশি করে সোলার লাইটের ব্যবস্থা করুক, বা তার পাশাপাশি কিছু যাতে জাল দিয়ে ঘিরে দেওয়া যায়, সেটাও তারা যেন করুক। তাহলে আমরা অনেকটা আতঙ্কে থেকে একটু মুক্ত হব বলে তারা এটা জানিয়েছেন। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। কুলতলিতে ফের বাঘের আতঙ্ক। গতকাল সন্ধ্যায় কিন্তু এক মৎস্যজীবী দেখতে পায় বাঘকে, তারপরে থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকাতে।